আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি নতুন ব্লগার হিসেবে প্রথম ভিডিও দিচ্ছি খাগড়াছড়ি থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আনারস বাগান, মানে হচ্ছে আমাদের বাগান, যেখানে কর্মচারী দিয়ে আমরা এগুলো করাই। অনেকগুলো আনারস হয়েছে, অনেকগুলো আনারস কাঁচা, অনেকগুলো আনারস পাকা। এর মধ্যে কিছু আনারস বিক্রি হয়ে গেছে। প্রায় 2 কানি জায়গার মধ্যে আমরা এই জিনিসটা করি। সবসময় ভালো ফলনে দেয়, মাশাআল্লাহ এবারও অনেক ভালো ফলন দিছে। দেখতে খুব সুন্দর এবং আনারসের সাইজগুলো অনেক বড়, যেগুলো এখনও এই দেখেন একটা আনারস খুবই পাকা আর কিছু কিছু অনেকগুলো কাঁচা, কিছু পাকছে। এর মধ্যে বৃষ্টি হয়ে অনেকগুলো আনারস পেকে গেছে, এগুলা তুলতে কষ্ট হয়। এই দেখেন আনারসের সাইজ। যাওয়ার আগে আমার হাজব্যান্ডে বলতেছে যে আজকে আসলে সরি বলা হয়নি, যে বাবার বাড়ি যাব, ওখানে কিছু কাজ আছে ইম্পর্টেন্ট। তার আগে উনি বলতেছে যে ওনাকে ঝালপিঠা বানাই দিতাম, তাই তাড়াহুড়ো করে বানিয়ে দিলাম। আমার ছেলে সাইদুর রহমান ইহান, তার বয়স 17 মাস। খুবই দুষ্টুমি পাপার সাথে সারা দিন দুষ্টামি বললেই চলে। দুষ্টামিতে সে ধরতে গেলে 100 বাপের ছেলে এক হলে যা হয় আর কি। অনেক বেশি দুষ্টামি করে, দেখেন। দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম এবং অলমোস্ট অনেক জায়গায় আমরা পৌঁছেই গেছি। আসলে গ্রাম অঞ্চল তো, তাই সবগুলো গাছপালা অনেকটাই বেশি। অনেকটাই আমাদের এলাকায় আশেপাশে এখনও অনেক পাহাড় পর্বত আছে, যেগুলো এখনও টাউনের মতো হয় নাই। শহর অঞ্চলে যেরকম এখনও গ্রামটা কিন্তু এখন আগের মতনই রয়েছে। অনেক সুন্দর গ্রাম, আসলেই সুন্দর। আজ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বাতাস মিলে সব কিছু। এই ধান ক্ষেত, জমিন, অনেক বড় জমিন আমার বাবার বাড়ির পাশেই। এগুলি সব মানুষ এখানে ধান করে। এবার বৃষ্টিতে রেমালের কারণে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। গ্রাম অঞ্চল মানে গাছপালা, জমি, এগুলো দেখতে খুবই সুন্দর, খুবই শান্তির জায়গা। রাস্তায় হঠাৎ নেমে কিছু ভিডিও করলাম, ভাবলাম আপনাদেরকে দেখাই। অনেক নারকেল গাছ, খেজুর গাছ। এটা ভারতের একদম সীমানা পরবর্তী জায়গাগুলা। গাড়িতে উঠে গেলাম, গাড়িতে ওঠার পরে ভিডিওগুলো নিলাম। অনেকটাই কষ্ট, কারণ গাড়িতে আওয়াজ থাকে, ফোন লাড়ালাড়ি হয়, হয়তো ভিডিওটা একটু ডিস্টার্ব হতে পারে। এটা হচ্ছে সেই দিঘি। এই দিঘিটা গাড়িতে থাকার কারণে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। দিঘিটা জিয়াউর রহমান নাকি খনন করছিল। এখানে প্রথম এটা জিয়াউর রহমানই দিছিল। আমরা অটোতে করে যাচ্ছি। এটা হচ্ছে সোনারপুর ইমিগ্রেস, যেটা আগে আসলে আমাদের এখানে এগুলো ছিল না। এখন নতুন ভারত আর খাগড়াছড়ির দিক দিয়ে নতুন জায়গা করতেছে, রাস্তা খুলবে, তানজিম করতেছে, যার কারণে এগুলো সবগুলো রাস্তা খনন করা হয়েছে। এখানে আগে অনেকগুলো বাড়ি ছিল, রাস্তা বড় হওয়ার কারণে এখন কিছুই নেই, অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে আমরা যাওয়ার পথে।
অনেক লম্বা জায়গা ধরে এইগুলো করা হয়েছে। আমিও অনেক দিন পরে আসছি তো তাই দেখি নাই। অনেক বাড়ি ঘর, গাছপালা, রাস্তাঘাট ভিজে বৃষ্টিতে শেষ। এগুলো সব আশেপাশের বাড়ি। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। আর এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ এবং ভারতের একমাত্র মাতৃসেতু। এটা এখনও কাজ হচ্ছে। এদিক দিয়ে সীমান্ত হবে এবং এদিক দিয়ে রাস্তা খুলবে ভারতের মানুষ চলাফেরা করার জন্য। বাংলাদেশের মানুষের যেহেতু চলাফেরা করে সবগুলো মিলে আসে। গাড়িতে থাকার কারণে অতটুকু দেখাতে পারিনি, আরেকদিন আপনাদেরকে দেখাবো ওখানে গিয়ে। অনেকগুলো বাড়িঘর ছিল, কাজ করানোর জন্য সবগুলো বাড়িঘর ছেড়ে চলে গেছে, যার যার টাকা পরিশোধ করে দিছে। দেখুন বৃষ্টি ভেজা গ্রামের প্রকৃতি দেখতে এমনটাই সুন্দর হয় যেটা আর কোথাও তুলনা করা যায় না। আর এটা হচ্ছে আমার মায়ের বাগান। অনেক দিন পরে আসা। আসলে সবাই চট্টগ্রাম থাকতো, এখন হঠাৎ করে বাড়ি চলে আসছে, বাড়ির কাজ ধরছে, তাই অতটুকু প্রপার গাছানি কিছুই নাই। আই হোপ কেউ মাইন্ড করবেন না। তাদের ঘরের কাজ চলতেছে তাই তারা এখনও অতটা প্রফেশনাল কিছুই করেনি, জাস্ট হালকা। এগুলো হচ্ছে আমার মায়ের বাগান, যেগুলো ওইখানে ছিল ওখান থেকে নিয়ে আসছে এখানে। আমার মায়ের বাগানের খুব শখ, বাগান, গাছপালা, সবজি, ফুল তার অনেক ফেভারিট বললেই চলে। এটা হচ্ছে অ্যালোভেরা। স্কিন সমস্যাদের জন্য অ্যালোভেরাটা ইউজ করা যায় না। অনেকগুলো অ্যালোভেরা জেল। দেখেন কাঁচামরিচ গাছ, অনেকগুলো কাঁচামরিচ নাকি খেয়েও ফেলছে, এই একটাই আছে গাছের মধ্যে। অনেকগুলো কাঁচামরিচ গাছ, উনি খুব যত্ন করে গাছের প্রতি। ফুল নেই, শুধু একটা ফুলই রয়েছে, তেমনটা নাই, কারণ আগের মতন যত্ন দেওয়ার মতন সময় পাচ্ছে না তো। ঘরের কাজে সবাই তো বুঝেন কতটুকু ব্যস্ত থাকতে হয়। এটা হচ্ছে নাইটার ফুল বলে অনেকে, আবার অনেকে আরেকটি কী জানি বলে, আমার মনে আসতেছে না। বাট এই ফুলগুলো আমার কাছে খুব সুন্দর লাগে, খুবই সুন্দর দেখতে ফুলগুলি। অনেকে এগুলোকে পুর্তুলিকা বলে, আই থিঙ্ক। অতটুকু আমার ফুলের প্রতি নাই, কারণ উনি করে, আমি আসলে এগুলো এখনও করি নাই কোনো কিছু। জাস্ট সিঙ্গেল একটা ফ্যামিলিতে হাজব্যান্ড নিয়ে আসে, এখন ওরকম কোনো কিছু করাই হয় নাই। আরেকটি অ্যালোভেরা জেল। এদিক দিয়ে অনেকগুলো মুরগি, তো তার কারণে মশারির জাল দিয়ে রাখছে যাতে ওরা ভিতরে না ঢুকতে পারে। এইগুলোকে তো আমরা রঙ্গন বাহার বলি, জানি না কারণ ছেলে কি বলে, কিন্তু এই ফুলগুলিও, এই পাতাগুলিও খুব সুন্দর। আমার ছেলে দুষ্টামি করতেছে তার মামার সাথে, তার নানুমণির চশমা নিয়ে। তার মামা আর সে ধরতে গেলে একটা বন্ধু, দুষ্টুমিতে তাদের শেষ নেই।
এই যে তার মামার সাথে চশমা নিয়ে টানাটানি চলতেছে এক প্রকার। তার মামা বলতেছে তাকে দিতে, সে বলতেছে না সেই খেলবে, চশমাটা ভেঙেই ফেলছে শেষ পর্যন্ত। এই জন্য তার মামা তার কাছ থেকে নিয়ে নিচ্ছে, কিন্তু না, সে কান্না করে ছাড়ছে। দেখুন, নিয়ে ফেলছে তাই মহা খুশি, নাচতেছে। নাচতেছে, চশমাটা নিয়ে ফেলছে, নিয়ে ভেঙে ফেলছে, তাই সে মহা খুশি। আই হোপ সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে আইডিটাতে একটা সাবস্ক্রাইব দিয়ে দিন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।